মর্নিং বন্ধুরা, সকলকে শুভ রক্ষাবন্ধন। সকলকে হ্যাপি রাখি পূর্ণিমা। তো সকলে কেমন আছো? আর আজকের সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আর দেখতেই পাচ্ছ আজকের সকাল সকাল রাখি পরানো হচ্ছে। আর আজকের আমার পাপা রাখি পরাচ্ছে, ওর ঠাম্মির কাছে রাখি পড়ছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে পুরো ব্লগটাই দেখো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা দেখো। আমার পাপান খুবই লজ্জা পাচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ও রাখি পরছে। আর রাখিটা পরানো হচ্ছে আমাদের ঠাকুর ঘরে। আর আমি তো ভাই নেই, কাকে রাখি পরাবো? তো প্রত্যেক বছর আমাদের গোপালকে আমি রাখি পরাই। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণ মন্দিরেতেই রাখি পরানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আগে আমি আমাদের গোপালকে রাখি পরাই, তারপরে চলে যাই মাসির দুই ছেলেকে রাখি পরানোর জন্য। তো সেটাই আজকে করব। তো মা চিকুকে রাখি পরাচ্ছে, সেটা হয়ে গেলেই আমি চলে যাব গোপালকে রাখিটা পরিয়ে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখো আমাদের রাধাকৃষ্ণ, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই প্লিজ বলো। আর আমার পাপান ভীষণই লজ্জা পাচ্ছে। তো যাই হোক, চলো রাখিটা পরিয়ে নিই। জিনিস ভুল হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম আমার ভাই নেই, তো সেরকম কিছু নয়। আমার ভাই রয়েছে, আমার একটা মাত্র ভাই রয়েছে, কিন্তু সে বহু দূরে উড়িষ্যাতে। তোমরা অনেকেই জানো আমার বাপের বাড়ি, তো যেতে পারি না, সেই জন্য কৃষ্ণকেই বাঁধি, তারপরে মাসির দুই ছেলেকে। তো এই যে দেখো, এদিকে মায়ের রাখি বাঁধানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের রাখিটা পাপানকে দুইজনেই পরিয়েছে, মিষ্টি ঠাম্মি আর মা পরিয়েছে। আর দেখো রাখি যে পরিয়েছে সেই টাকাটা দিয়েছে। আমার পাপান খপ করে নিয়ে নিয়েছে টাকাটা। আসলে ও দেওয়ার কথা, ও কিন্তু টাকাটা নিয়েছে আদৌ না দিয়ে। তো যাই হোক, সকাল সকাল পাপা যখন স্নান থেকে উঠেছে তখনই এসে মিষ্টি ঠাম্মি রাখিটা পরিয়ে দিয়ে গেছে। আর তারপরে চলে এসেছি আমি রাখিটা পরানোর জন্য আমাদের গোপালকে। তো এই যে দেখতেই পারছো, পরিয়ে দিয়েছি, প্রত্যেক বছরই আমি পরাই। তো এখন রেডি হয়ে চলে যাব, তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসে চলে যাব মাসি বাড়িতে। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমরা। আর জানো তো মাঝে মধ্যে প্রচুর বৃষ্টি আসছে, আর বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, কেমন গাছ টাছ তোমরা দেখতেই পারছো। তো যাই হোক, এই যে রাখি মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। আর পুরো মাসির বাড়ি মানে আমাদের বাড়িতে কতটুকু রাস্তা তোমাদেরকে সবটুকু শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। পুরো মাসিদের বাড়ি যাওয়া থেকে মানে ওখানে যাওয়া অবধি পুরো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে রাস্তাটার অবস্থা তোমরা কেমন দেখতেই পারছো। আর বহু দিন পর আজকে আমি এই রাস্তায় এসেছি। আসলে আগে যখন শীত ছিল প্রায় চিকুকে নিয়ে ঘুরতে আসতাম বিকেলবেলা এইদিকে, এই রাস্তার দিকে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছো রাস্তা কেমন জল হয়েছে, আর ভীষণ ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, কেমন দেখো বৃষ্টির জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ প্রায় চলে এসেছি মাসি বাড়ির দিকে। তো এই যে চলে এসেছি, আর একটুখানি রয়েছে, চলো দেখো। তো গাইস, চলে এসেছি মাসি বাড়িতে। তো মাসি বাড়িতে একটু লাইটটা একটু ঘরের ভিতরে একটু কম রয়েছে, তো প্লিজ তোমরা কিছু কেউ মনে করো না। ওইদিকে মাসি গোছগাছ করছে আর কি, যেখানে রাখি বাঁধতে বসবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইদিকে দেখতেই পাচ্ছ মাসি সুন্দর করে জায়গাটা গুছিয়ে দিচ্ছে। আসলে ওরও ঘরটা প্লাস্টার করা নেই আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে মাসি গোছগাছ করে দিচ্ছে পুরো রাখিটাকে আর সব কিছু। তো বললো ঠাকুরের সামনে রাখিটা পরাতে হয়। তো ওর তো উপরে ঠাকুর ঘর হচ্ছে, তো ও ঘরে যেই ঠাকুরটা ছিল সেটাই বসিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমার রাখিটাকে সব কিছু গোছগাছ করে দিয়েছে। আর এখানে প্রদীপও দিয়ে দিয়েছে, ধূপকাঠিও দিয়ে দিয়েছে। আর এখন মিষ্টিটা দিয়ে বসবো। আর আমার পাপান কী করছে তোমরা সেটা দেখো। চলে এসছে মামা বাড়ি, এখন তো বড় রাজা হয়ে গেছে, এখন তো খাটে পরে বসে খেলা করছে। আর জামার বোতামটা একটা খুলেই ফেলেছে, আসলে মস্তান হয়ে গেছে মামা বাড়িতে এসে। তো যাই হোক, চলো মাসি মিষ্টিগুলো ঢালার পরেই আমি রাখি বাঁধতে বসবো। তো এই যে মাসি মিষ্টিগুলোও ঢেলে ফেলেছে। তো চলো, মাসিদের সব গোছগাছ করিয়ে দিয়েছে, এখন আমরা আসনটা পাতবে মাসি, তারপরে আমি ভাইদেরকে নিয়ে বসবো রাখি পরাবার জন্য। তো মাসির দুই ছেলে, তো দেখো দুজনকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মাসির বড় ছেলে, আমার বড় ভাই শুভ। তো এ হলো বড়, তো তোমাদেরকে হাই করে দিচ্ছে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এর নাম অভিরণ, ছোট ভাই, মাসির ছোট ছেলে। তো ফাইনালি বসে পড়েছি রাখি পরানোর জন্য। তো এই যে প্রথমে শুভকে পড়েছি, যেহেতু বড় থেকে শুরু করছি। তো আজকের আমি দুজনকে রাখি পরাবো না, আমি তিনজনকে রাখি পরাবো। তোমরা হয়তো ভাবছো কাকে আর একটাকে,
দিদিভাই তো শুরু থেকে বলছে দুইজনকে, তো আরও একটা কে, তো আর একটা হচ্ছে আমার মাসির মানে ননদের ছেলে, ওকেও প্রায় বছর রাখি পরাই, ও থাকে ওখানে, সেই জন্য ওকেই পরানো হয়ে যায়। তো ওদের 3 ভাইকেই আমি রাখিটা পরাই প্রত্যেক বছর, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো দেখো, আর এখানে দেখো শুভকে আমি রাখি পরানো স্টার্ট করে দিয়েছি। তো ও রাখি পরানোটা আমার প্রায় হয়ে এসছে। আর এখানে না একদমই লাইট নেই গো, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, পুরো অন্ধকারটাই এই জায়গাটায়। আর দুটো লাইট ছিল মাসিদের ঘরে, তো একটা কেটে গেছে, তো কেউ মোবাইল লাইট ধরেছে, কেউ টর্চ ধরেছে, দেখতেই পারছো একটু আলো দেওয়ার জন্য। তো জানি না কতটুকু তোমাদের পরিষ্কার দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে আমি ভাইয়ের হাতে রাখিটা পরিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা প্লিজ কন্টিনিউ দেখো, একদমই স্কিপ করো না প্লিজ। তো চলো দেখো, রাখিটা তো পরিয়ে দিয়েছি, এখন একটা মিষ্টি খাওয়াবো, তারপরে একটা ভীষণ একটা বড় কাজ করব, সেটা তোমরা দেখো প্লিজ। তো এই যে দেখো সেই কাজটা, নিজে নিজে সাবাটা চেয়ে নিচ্ছি, তো বললাম আমাকে সাবা দিয়ে দে, প্রণাম কর, তো ও আমাকে দিয়ে দিয়েছে। যাই হোক, এখন আমি হাতটা ধোবো, ধুয়ে আবার অভিরনকে নিয়ে বসবো। অভিরন পরে আবিরকে দেবো, আবির মানে মাসির ননদের ছেলে, ওকেও প্রায় বছর রাখিটা পরাই আর কি। তো এই যে এখন আমি এই সাইডে বসছি, আমি ওই সাইডে বসতে পারছি না। তো যাই হোক, এই যে অভিরন বসে পড়েছে, এখন চলো অভিরনকে রাখিটা পরিয়ে নিই। দেখো ধান ধুবো, ফুল চন্দন দিয়ে ভাইদের আশীর্বাদ করছি, ভাই সব সময় ভালো থাকুক। তো সব ভাইরাই ভালো থাকুক, সব আমার আয়ু সব ওদেরকে লেগে যাক, ওরা ভালো থাকুক। তো এই বলেই আমার আজকের দিনটা শুরু হয়েছে। আর সকল ভাইদের বলছি, তো শুধু আমার ভয় নয়, সকল ভাইদের জন্য এই মেসেজটা, তোমরা নিজের বোনেদের জন্য যদি সিংহ হয়ে থাকো, অন্যদের বোনেদের জন্য প্লিজ তোমরা কুত্তা হইও না। তো নিজের বোনের জন্য যেমন সিংহ, সকলের বোনেদের জন্যই তোমরা সিংহ হয়ে থেকো। তোমরা প্রত্যেকে যদি এটা মানো, তো আজকের মৌমাতা দিদির মতন অবস্থা কারো হবে না। তো প্লিজ আমার এই ব্লগটার ভিতরে এইটুকু মেসেজ তোমাদেরকে দিয়ে দিয়েছি রাখির দিনে, তোমরা অবশ্যই প্রত্যেকটা বোনের জন্যই সিংহ হইও, কোনো বোনের জন্য কুত্তা হইও না। তো প্লিজ এই বোনের কথাটি তোমরা রেখো। তো চলো, এখন আমি আবিরকে নিয়ে বসে পড়েছি। তো আবিরকে আমি রাখিটা পরাচ্ছি, তো আবিরকে পরানো হয়ে গেলেই আমার হয়ে যাবে আজকের রাখি পরানো কমপ্লিট। 3 ভাইদের সঙ্গে রাখি কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমার ভাইকে তো পরাতে পারিনি, একটা যন্ত্রণা তো আমার রয়েই গেছে, তবুও কিছু করার নেই, 3 জনকে তো পরাচ্ছি, এটাই অনেক। তো চলো তোমরা দেখো, ওখানে মাসেও দেখতে পাচ্ছ একটু ভিডিও করছে, কিন্তু লাইটের জন্য ঠিকঠাক হচ্ছে না। তো কমপ্লিট হয়ে গেছে আমার রাখি পরানো। তো চলো, তো বন্ধুরা মাসিদের ঘরের ভিতরে তো একটু অন্ধকার অন্ধকার ছিল, সেই জন্য দেখতেই পাচ্ছ ছাদের উপরে চলে এসেছি। আর দেখো মাসিদের গাছে কতটা লেবু হয়েছে, কি লেবু বলে রে? বাতাবি লেবু। দেখ প্রচুর লেবু হয়েছে, তোমরা সকলে একটু প্লিজ দেখো কেমন। তো চলো, ভাইয়ার আমি এখানে 2-1টা শর্ট ভিডিও করব, তারপরে বাড়িতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর আজকে কি গিফট পেলাম তোমাদেরকে দেখাইনি, আসলে গিফটটা এখনও পাইনি, গিফটটা ডিউ রয়েছে, পরে দেবে মাসি বললো। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, তো ভাই ভালো থাকুক এটাই চাই। তো এই যে বাড়িতে চলে এসেছি, শুধু বাড়িতে চলে এসেছি এখন নয়, এখন বিকেল 5টার সময় এই ভিডিও ক্লিপটা, আসলে বাড়িতে এসে একটু শুয়ে পড়েছিলাম, তো তারপরে শুয়ে উঠে এই জামা কাপড়গুলো ভাঁজ করছি আর কি। তো এখন তো সন্ধে হয়ে এসছে প্রায়, তো একটু বসবো, তারপরে চিকে নিয়ে একটু পড়াতেও বসবো। তো চলো তোমরা দেখো। আর এই যে কাপড়টা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এই কাপড়টা তোমাদেরকে বলেছিলাম আমার ছোটো মামা আমাকে দিয়েছিল, বোনের যেই বিয়েতে গেছিলাম আমি, তো আমার ছোটো মামা আমাকে গিফট করেছিল এই ছাপার কাপড়টা। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, যেটা আজকে পরেছিলাম। তো যাই হোক, এই যে চিকু তো এখন পড়তে বসবে না, একটু সন্ধ্যের দিকে বসাবো, তো তার আগে ভাবছি কয়েকটা শর্ট ভিডিও করব, তো শর্ট ভিডিও করে নিয়েছি কয়েকটা। তো তারপর চিকুকে নিয়ে বসেছি একটু পড়াবার জন্য। তো আজকের এই পড়ানোর ভিতরে অনেক কিছু হবে, জাস্ট তোমরা দেখো। তো আমার পাপানকে একদম চুপচাপ আমি বসাতেই পারি না, তোমরা হয়তো ভাবো খুবই মিষ্টি ছেলেটা, এত পরিমাণে দুষ্টু, তোমরা না দেখলে কেউ বুঝতেই পারবে না। তো যাই হোক, এই যে দেখো, তো রীতিমতন তোমাদেরকে আরও একটা মেসেজ দিই, আমি রীতিমতন ভয় পাচ্ছি যে আমার মানে ছেলে হয়েছে, আমার মেয়ে যদি হতো কি করে ওকে রক্ষা করতাম। কারণ আজকাল প্রত্যেকটা মা এখন ভয় পাচ্ছে মেয়ে সন্তান জন্ম দিতে, কারণ মেয়ে হলে তো রাক্ষসীরা ছিঁড়ে খেয়ে নিচ্ছে, মেয়েদেরকে সুস্থভাবে বাঁচতেই দিচ্ছে না।
তো যাই হোক, এই যে পাপানকে পড়াতে পড়াতে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, পেছনে বসেই আছে। তো একদমই পাপান দেখিনি, ওর পাপা বাড়িতে এসছে, তো আমি একটু দেখেছি। তো তোমাদের দাদাভাই বলছে ওকে একদম বলবে না, আমি এসছি দেখলে ও একদম পড়তে আর চাইবে না। তো যাই হোক, এই যে তো আমার মনে নেই, আমি আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলে ফেলেছি আর চিকু দেখে ফেলেছে আর কি দুষ্টুমিটা করছে পড়তে বসে, তোমরা একটু জাস্ট দেখো। তো এই যে দেখো, আর শুরু হয়ে গেছে, দেখো দেখো দেখো, জাস্ট দেখো একটু। এখন তো আমাকে আর একদম দামই দিচ্ছে না, পাপা চলে এসছে। তো দেখো এখন আর চিকু আমাকে চেনে না, এখন আমার কথা আর শুনবে না। দেখো জাস্ট কি করছে দেখো। যাই হোক, আর ওকে পড়াতে পারবো না, ও আর পড়বেই না, কেমন দুষ্টুমি করছে দেখতেই পারছো, আমার পুরো মাথাটা ধরে গেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এইটুখানি ভিডিও ক্লিপ, কিন্তু এতটুকু কিন্তু নয়। আমি ক্যামেরাটা যে লাগিয়ে রেখেছিলাম আমার একদম মনে নেই। তোমাদের দাদাভাই এসছে, মানে সে কখন থেকে আরও মানে কত কি আমি তো কেটে কেটে এই ব্লগটা সাজিয়েছি। তো ও আর পড়বে না, আমার ক্যামেরাটা যে সেট করে আমি পড়াতে বসছিলাম আমার একদম মনেই ছিল না। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই আজকে কাজের টাকা পেয়েছে তাই দিচ্ছে আমাকে। চলে এসেছি খাওয়া দাওয়ার পর, আর চলো আর বেশি রাত করবো না, আবার লাইভেও আমাকে বসতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো জানি না কেমন হয়েছে, কতটুকু তোমাদের কি ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে চলো বাই, গুড নাইট, खत्म, बाय बाय, टाटा।